আচ্ছা, সো আমরা কার্যকরী মূলক সমানতা শুরু করতেছি। সো ব্যাপারটা হচ্ছে কি, কার্যকরী মূলক সমানতা আমাদের গাঠনিক সমানতার একটা পার্ট। সো গঠন করতে কেমন ভিন্নতা। সো এখানে প্রথম কথা হচ্ছে, যাদের মধ্যে আমরা কার্যকরী মূলক সমানতা দেখবো, হ্যাঁ, শর্ত নম্বর ওয়ান হচ্ছে কি তাদের আণবিক সংকেত, যে বরাবরের মতোই গাঠনিক সমানতা মানে আমরা গত ক্লাসে পড়ে আসছি যে আণবিক সংকেত একই হইতে হবে। তোমরা একটু রেসপন্স করো, কারণ আমি হয়তো বুঝবো না অনেক সময়, যদি হচ্ছে কেউ ডিসকানেক্টেড হয়ে যাওয়ার কিংবা আমি ডিসকানেক্টেড হয়ে যাই। জিজ্ঞেস করলে একটু রেসপন্স করে বুঝতেছো কিনা। আচ্ছা, আণবিক সংকেত হচ্ছে একই হবে, যাদের মধ্যে কার্যকরী মূলক সমানতা দেখবো আণবিক সংকেত দেখা হবে। গঠনগত ভিন্নতা আমরা দেখতে হবে। এখন এই গঠনগত ভিন্নতাটা কেমন গঠন, সেটা হচ্ছে যে বা দুইটা যৌগ সেম, দুইটা যৌগের আণবিক সংকেত সেম, কিন্তু এদের গাঠনিক সংকেত ভিন্ন। কেমন গাঠনিক সংকেত ভিন্ন? এদের মধ্যে একই আণবিক সংকেত দিয়ে আমরা দেখবো যে ভিন্ন কার্যকরী মূলক বানাইতে পারতেছি। তাহলে হচ্ছে কি, কার্যকরী মূলকের ভিন্নতা থাকবে। হ্যাঁ, তাহলে আমরা লিখবো কি, যে কার্যকরী মূলক, মূলকের গঠনে ভিন্নতা থাকবে। গঠনের ভিন্নতা মানে ডিফারেন্ট কার্যকরী মূলক হবে, গঠনে ভিন্নতা থাকবে। তুমি তাদের সংজ্ঞা বানাইতে পারো এখান থেকে। কিভাবে সংজ্ঞা লেখা যায়? দেখো, সংখ্যাটা এইভাবে লেখা যায় যে একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু কার্যকরী মূলকের ভিন্নতার ফলে, এর ফলে হচ্ছে কি যে সমানতা তৈরি হয়। হ্যাঁ, সংখ্যাটা হচ্ছে এভাবে বানানো যায়, আণবিক সংকেত একই হবে কিন্তু কার্যকরী মূলকের গঠনে ভিন্নতা থাকবে। এর ফলে যে সমানতা তৈরি হয়, এর ফলে যে সমানতা তৈরি হয়, এর ফলে যে সমানতা তৈরি হয়। আচ্ছা, আমার কথা তো ক্লিয়ারলি শোনা যায় না? ওকে, তাকে হচ্ছে কি আমরা কার্যকরী মূলক সমানতা বলতেছি। তাহলে একটু এক্সাম্পল দিলে মনে হয় বুঝতে পারো, এগুলো একদম খুবই ইজি জিনিসপত্র, এমসিকিউতে আসে। কার্যকরী মূলক সমানতা বলে, এমসিকিউতে আসে, আমরা ইজিলি পারবো। কার্যকরী মূলক সমানতা বলে। ওকে, আণবিক সংখ্যা তো একই হবে, গাঠনিক সংখ্যা ভিন্ন হবে। যেমন আমি তোমাদেরকে একটা ট্রিক শিখে আগে, তার আগে কার্যকরী মূলক সমানতা কিছু ট্রিক শেখাবো। এই ট্রিক্স গুলো অ্যাডমিশন পর্যন্ত কাজে লাগবে। ইন্টারে তো বুঝতে পারতেছো অনেক ভালো কাজে লাগবে। ঠিক আছে, আমি ট্রিক্স গুলো বলতেছি, একটু তাকাবা। সেটা হচ্ছে কি, ধরো ভাই আমরা কেমনে বুঝবো কোন গঠন দিয়ে কোন কার্যকরী মূলক, সেই ট্রিক্স একটু দেখাই দিই। মুখস্থ করা লাগবে না, ট্রিক্সটা দিলে ইজিলি পেরে ফেলতে পারবো। ধরো ট্রিক্স নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান, বা টাইপ নাম্বার ওয়ান। কয়টা টাইমে প্র্যাকটিস করাবো, টাইপ করে করে ফেললে মোটামুটি পড়াশোনা আগে যাবে। ধরো তুমি কখনো কোনো যৌগে তোমাকে সংকেত দিছে, দিয়ে বলছে এটা দিয়ে কি কি কার্যকরী মূলক সমানতা পসিবল। হ্যাঁ, তো তুমি ধরো একটা সংকেতের দিকে আগে তাকাবা। যেমন আমি তোমাকে একটা সংকেত দিই, তো তুমি দেখছো এরকম টাইপের কোন একটা সংকেত, এরকম টাইপের। ধরো CnH2n প্লাস হচ্ছে 2 আর হচ্ছে ও। এটা মানে কি? এই সংকেতের মানে হচ্ছে, মানে কোন একটা অ্যালকেন স্ট্রাকচার থাকে, কোন একটা অ্যালকেন স্ট্রাকচার থাকে, সাথে হচ্ছে কি একটা অক্সিজেন। মানে সংকেতটার বেসিকটা ধরতে পারছে, মানে সংকেতটা দেখতে কিরকম দেখা যাবে। সংকেতটার মধ্যে থাকবে হচ্ছে গিয়ে কোন একটা অ্যালকেন স্ট্রাকচার, এবং হচ্ছে গিয়ে অ্যালকেন স্ট্রাকচারের সাথে একটা অক্সিজেন। ভাই ধরতে পারলাম না, একটা এক্সাম্পল দিবেন কি? তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো তো তুমি এই যে এক্সাম্পলটা এখন দিব, সেই এক্সাম্পলটা এই টাইপের মধ্যে পড়ে কিনা। তার আগে ভাই, যদি এই ঘটনা আমরা দেখি, তখন আমরা কি করবো শোনো। যদি কখনো দেখো কোনো যোগের মধ্যে এরকম অ্যালকেন স্ট্রাকচার এবং হচ্ছে গিয়ে আহ অ্যালকেন স্ট্রাকচার এবং হচ্ছে গিয়ে একটা অক্সিজেন আছে সাথে, তখন মনে রাখবা যে এই টাইপের যৌগ থেকে দুই ধরনের যৌগ বানানো পসিবল। এই টাইপের গঠন দিয়ে দুই ধরনের যৌগ বানানো পসিবল, দুই ধরনের কার্যকরী মূলক সমানতা পসিবল। একটা হচ্ছে গিয়ে এই টাইপের গঠন দিয়ে যে সমানতা হয় বেশি, সেটাকে আমরা বলতেছি অ্যালকোহল। আর আরেকটা হওয়া পসিবল, সেটা হচ্ছে গিয়ে ইথার। অলওয়েজ মনে রাখবা, অ্যালকোহল এবং ইথার হচ্ছে জোড়া জোড়া অবস্থান করে। এক্সাম্পল কেমনে? আসলে তোমাকে এক্সাম্পল দিই। এক্সাম্পল আসো, এক্সাম্পল ধরো তোমাকে একটা সংকেত দিলাম আমি, এরকম একটা সংকেত, যে C4H10O এর কার্যকরী মূলক সমানুগুলো লিখ। এর কার্যকরী মূলক সমানুগুলো লিখো। কোশ্চেনটা ধরতে পারছো আশা করি। এখন তুমি যদি এখানে একটু তাকায় দেখো, যে যে এখানে যে তোমাকে C4H10O দেওয়া আছে, এই স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে না যে এটা একটা অ্যালকেন স্ট্রাকচার? হ্যাঁ, কেমনে? এখানে যে এক্স্যাক্টলি, যে দেখো কার্বনের মধ্যে তোমার, আচ্ছা হলুদ কালারটাকে দেখা যায়। দেখো যে কার্বনের মধ্যে তোমার এন এর ভ্যালু আছে হচ্ছে 4, বা সেখানে তুমি যখন হচ্ছে এন এর ভ্যালু 4 এর সাথে হচ্ছে 2 গুণ করবা। হ্যাঁ, 2 গুণ করে যখন হচ্ছে তুমি 2 যোগ করবা সাথে অ্যালকেন স্ট্রাকচারের মতো, তাহলে তুমি কিন্তু হাইড্রোজেন ভ্যালু পাচ্ছ হচ্ছে 10। আমি এটাকে একটা অ্যালকেন স্ট্রাকচার, অক্সিজেন না? তো তুমি সাথে সাথে মনে রাখবা যে এই যৌগ দিয়ে দুই ধরনের কার্যকরীর মধ্যে সমাণু বানানো পসিবল। একটা হচ্ছে তুমি অ্যালকোহল বানাইতে পারবা, আর একটা হচ্ছে অ্যালকোহলের ছোট ভাই ইথার। একটা কথা হলে মনে রাখবো যে অ্যালকোহল এবং ইথার পরস্পর জোড়া জোড়া আসে। অ্যালকোহল এবং ইথার পরস্পর জোড়া জোড়া আসে কেমনে? তোমার মনে আছে কিনা অ্যালকোহলের কার্যকরী মূলক কিরকম? আমরা পড়ে আসছি যে OH। আর ইথারের কার্যকরী মূলক হচ্ছে, এটা হচ্ছে ইথারের কার্যকরী মূলক। অ্যালকোহল হচ্ছে OH, ইথার হচ্ছে শুধু O। একটু যদি প্র্যাকটিস করি, দেখি সমান জগ জগ দিয়ে বানাইতো।
কোয়েশ্চেনের দিকে তাকায় দেখো, এটা একটা 4 কার্বন, তুমি আগে 4 কার্বন অ্যালকোহল লিখো। সিএইচ হচ্ছে গিয়ে 3, একদম বেসিক যৌগ দেখো আগে, CH2, CH2, CH2 হচ্ছে গিয়ে OH, তুমি দেখো এটা কিন্তু 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। এটার নাম কি? এটার নাম হচ্ছে বিউটানল। এর নাম হচ্ছে বিউটানল, এটা ও, বিউটানল, বিউটানল। হ্যাঁ, সেম ভাবে তোমাকে যদি ইথার বানাইতে বলি, ইথার মানে কি, যে যৌগের গঠনের মধ্যে একটা অক্সিজেন বন্ধন থাকলেই চলবে। তো তুমি আসো, দেখো CH3, CH হচ্ছে গিয়ে 2, CH হচ্ছে গিয়ে 2, মাঝখানে একটা অক্সিজেন যুক্ত করো, আর এই পাশে হচ্ছে গিয়ে CH3। তুমি যদি দুইটা যৌগেরই গঠন কাউন্ট করো, দেখো সেখানে কার্বন আছে হচ্ছে 4টা, হাইড্রোজেন আছে 10টা, এবং একটা অক্সিজেন আছে। 4 নাম্বার যৌগটার নাম কি? সেকেন্ড যৌগটার নাম কি? সেকেন্ড যৌগ যেহেতু হচ্ছে একটা ইথার, সেকেন্ড যৌগ যেহেতু ইথার, এটার নাম কি? এটার নাম হচ্ছে কি, 4 কার্বন তো, বিউটানোন। সরি, কিটোনের জন্য আমরা ইথানন বলি, অ্যালকানন ইউজ করি। ইথারের জন্য আসলে নামটা একটু ডিফারেন্স, ইথারের নামটা আমি একটু প্যারা না নেই, সেটা মনে রাখলেই চলবে। যেমন, আচ্ছা ঠিক আছে, নামটা লিখেই দিই যেহেতু লিখতে নিছিলাম। যেমন এটার নাম কি? এটার নাম হচ্ছে মিথাইল, মিথাইল প্রোপাইল ইথার। হ্যাঁ, ইথার নামটা হয় কি আমরা জানো, একটু লিখে দিই, যদিও একটু বেসিক, যদিও নামটা আমরা পড়ি নেই। যেমন এই পাশে খেয়াল করো, ইথার মূলকের এক পাশে আসে এক কার্বন মিথাইল, আর এক পাশে হচ্ছে গিয়া প্রোপাইল, বুঝছো? তো নামটা আমরা এরকম দিই, আগে ছোট কার্বনটা উচ্চারণ করি, পরে বড় কার্বনটা, তারপর ছোট কার্বনটা হচ্ছে এক কার্বন মিথাইল, বড় কার্বনটা হচ্ছে 3 কার্বন প্রোপাইল ইথার, হোয়াটএভার। আমরা নামকরণ নিয়ে প্যারা না খাই। তো এখানে আসে হচ্ছে, দেখো এই দুইটা যৌগের মধ্যে আণবিক সংকেত হচ্ছে আমাদের সেম, বাট গাঠনিক সংকেত ভিন্ন। এখন গাঠনিক সংকেত কেমন ভিন্ন? ভিন্নতা হচ্ছে এই জায়গাতে যে দুইটা যৌগেরই আণবিক সংকেত এক হইলেও এদের গঠনের ভিন্নতা হয়েছে। কেন ভিন্নতা হয়েছে? কারণ এদের কার্যকরী মূলক ভিন্ন, এদের কার্যকরী মূলক ভিন্ন। ঠিক আছে, তো দ্যাটস হচ্ছে কি, এদেরকে আমরা কি বলতেছি? কার্যকরী মূলক সমানতা বলতেছি। বুঝতে পারছো? আমরা কি এটা বুঝছি? হ্যাঁ, আমি আরো এক্সাম্পল দিব, সেটাকে বলতেছি। সুতরাং পরস্পর কার্যকরী মূলক সমান, পরস্পর কার্যকরী, কার্যকরী মূলক সমান। আচ্ছা, এখন যদি আমি এখানে একটা এক্সট্রা কোশ্চেন যদি তোমাকে অ্যাড করি, যেমন ধরো এই প্রথম যোগটাতে তুমি 1 নম্বর ধরতে পারো, সেকেন্ড যোগটাকে তুমি 2 নম্বর ধরতে পারো। হ্যাঁ, আমরা যদিও এখানে কোশ্চেনটা, এখানে কোশ্চেনের মধ্যে তোমাদেরকে বলছি হচ্ছে কার্যকরী মূলক সমান বের করতে, কিন্তু ধরো আমি একটা এক্সট্রা কোশ্চেন যদি আমি অ্যাড করি, যেখানে আমি তোমাকে স্পেসিফাই করে দেই নাই যে তুমি কোন সমান বের করবে, জাস্ট র্যান্ডম কোশ্চেন করছি সমান বের করো, তখন কিন্তু তোমার মাথায় ঘুরবে যে সমান তো অনেক টাইপের আছে, শিকল আছে, অবস্থান আছে, মেটামারিজম আছে। ঠিক আছে, তো তুমি প্রথমে ধরো কার্যকরী মূলক বের করা মাত্র শিখছো, তোমাকে আমি এক্সট্রা কোশ্চেনের একটা জিনিস দেখাই। ধরো তোমাকে যদি বলি যে এই জায়গায় যে আমরা যে অ্যালকোহলটা বের করছি বিউটানল, এটা দিয়ে কি অবস্থা সমাণু বানানো যায় কিনা? যায়, কিন্তু দেখো তো কিভাবে, এই যেভাবে 3 নম্বর যদি একটা যৌগ বানাই, এই সেম কোশ্চেন দিই, দেখো 3 নম্বর আমরা একটা অ্যালকোহল বানাই, CH3, আমরা অ্যালকোহল একটা বানাইছি, যে দেখো 1 নম্বর যৌগটার মধ্যে এটা কিন্তু বিউটানল 1, যেখানে OH মূলকটা এক্স্যাক্টলি প্রথম কার্বনে আছে, দ্যাটস থেকে বিউটানল 1 বলতেছি। তুমি চাইলেই কিন্তু, তুমি চাইলেই কিন্তু অ্যালকোহলের এই যে অ্যালকোহল মূলকটা, এটা কিন্তু তুমি সরাইতে পারবা, তুমি এটাকে কিন্তু শিফট করতে পারবা, শিফট করে দেখো তুমি কিন্তু আরেকটা যৌগ বানাইতে পারছো। এটা কিন্তু স্টিল 4 কার্বন। হ্যাঁ, 1 নম্বর আর 3 নম্বর এই দুটো যৌগের মধ্যে যদি কম্পেয়ার করি, এই দুটোর মধ্যে মূলক কিন্তু সেম, তার মানে এরা কিন্তু পরস্পর কার্যকরী মূলক সমান হবে না। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে 1 নম্বর যৌগের মধ্যে আমাদের OH মূলকটা আছে 1 নম্বর কার্বনে, আর 3 নম্বর যৌগে OH মূলকটা আছে, এই যে OH মূলকটা সেটা হচ্ছে আমাদের 2 নম্বর কার্বন। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর কার্বনে, তার মানে নামের মধ্যে চেঞ্জ আসবে। নাম হবে হচ্ছে এরকম, অবস্থান সমান, নাম হবে হচ্ছে বিউটানল 2। আমরা যদি একটু লিখি, সুতরাং হচ্ছে আমাদের এই যে 1 নাম্বার এবং হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বার এরা কিন্তু পরস্পর অবস্থান সমান। আমরা সামনে আরো প্র্যাকটিস করব, আমি তোমাদেরকে আরো বিশাল বিশাল যৌগ দিব, এমন যৌগ দিব যেটাতে 5টা সমাণু বের করা যাবে, 5 টাইপের সমাণু বের করা যাবে। এবং একটু একটু প্র্যাকটিস করে রাখছি, গতদিন পড়ার সাথে একটু রিভাইজ দেওয়াচ্ছি, পরস্পর অবস্থান সমান। ঠিক আছে, এখন কোশ্চেন আসছে, ভাই সেম ভাবে কি আমরা ইথান নিয়েও কি অবস্থান সমাণু বানানো যায়? হ্যাঁ, বানানো যায়। কিভাবে দেখো, তোমাকে যদি আরেকটা যৌগ লিখতে বলি, একটু প্র্যাকটিস করি, যেহেতু পড়তেছে অনলাইনে, প্র্যাকটিস করে ফেলি। 4 নম্বর যৌগে আসো, দেখো তো ইথারের আমরা যৌগটাকে যদি একটু অক্সিজেনটাকে যদি সরাই, CH3, CH2, অক্সিজেন, CH2, আর হচ্ছে গিয়ে CH3। ঠিক আছে, সো এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি ডাই ইথাইল, কারণ দুইটা ইথাইল আছে, ডাই ইথাইল ইথাইল, এটা একটা ইথার যৌগ। তোমরা যদি একটু কষ্ট করে তাকায় দেখো, যে আমাদের 2 নম্বরটাও ইথার, 4 নম্বরটাও ইথার। প্রবলেমটা যেটা হয়েছে, দুইটার ক্ষেত্রে আণবিক সংখ্যা সেম, দুইটার ক্ষেত্রে কার্যকরী মূলক সেম, তার মানে এটা কিন্তু কার্যকরী মূলক হবে না। ডিফারেন্সটা কোথায়? এই 2 নম্বরের মধ্যে দেখো, ইথার মূলকটা একটা কার্বনের পরে আছে, বা 4 নম্বর যোগ ইথার মূলকটা দুইটা দুইটা কার্বনের মাঝখানে আছে না, তার মানে এদিকে মূলকের অবস্থান ভিন্ন, তার মানে 2 এবং 4 পরস্পর, 2 এবং 4 পরস্পর অবস্থান সমান।
2 এবং 4 পরস্পর অবস্থান সমান। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা অবস্থান সমান বের করতে পারবো, যেটা আমরা গতদিন পড়ে আসছি। বরাবর আমরা এখানে আসছিলাম আসলে কার্যকরী মূলক সমান বোঝার জন্য। সামারি হচ্ছে কি টাইপ 1 আমরা কি দেখলাম, যে কোনো অ্যালকেনি স্ট্রাকচার সাথে যদি হচ্ছে গিয়ে একটা অক্সিজেন থাকে, তার মানে সেই যৌগ দিয়ে একটা অ্যালকোহল এবং ইথারের অবস্থান সমানতা সরি কার্যকরী মূলক সমানো বানানো পসিবল। আচ্ছা, আমরা সাধারণত অবস্থান সমান প্র্যাকটিস করি, চলো আমরা টাইপ 2 দেখে দেখি আর কত ধরনের কার্যকরী মূলক আমাদের ইন্টারমিডিয়েটে আসতে পারে। সামনে যাই। আচ্ছা হ্যাঁ, আরেকবার একটু রিভাইজ করতেছি, আসি। সরি। ওকে, তো আমরা কার্যকরীর মধ্যে সমানতা শুরু করছিলাম। তো আমরা বলতেছিলাম যে এটা এমন সমাণু হবে যাদের মধ্যে আণবিক সংখ্যা একই হবে, কিন্তু কার্যকরী মূলকের গঠনে ভিন্নতা থাকবে। এর ফলে যে সমাণু তৈরি হবে তাকে আমরা বলতেছি কার্যকরী মূলক সমানতা। তাই ব্যাপারটা তো বুঝলাম না। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করছি, যে এই যে এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, হ্যাঁ এক্সাম্পল, যে C4H10O, এই যৌগটা দিয়ে তোমাকে পরীক্ষা বলছে কার্যকরী মূলক সমাণু লিখবে। এখন তুমি পরীক্ষায় যে কোনো একটা যৌগ দিলে কিভাবে বুঝবে যে কোন কার্যকরী মূলক হবে? অনেক ধরনের গ্রুপ তো আছে, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল অ্যালডিহাইড কিটোন, সব কোনটা হবে? তোমাকে একটা ট্রিক্স আমি শিখাই দিচ্ছি। টাইপ 1 এর ট্রিক্স, যদি দেখো কখনো কোনো যৌগের মধ্যে এরকম আছে CnH2n+2 এবং একটা অক্সিজেন, দ্যাট মিনস অ্যালকেন গঠন এবং একটা অক্সিজেন থাকে, মানে সেই যৌগদের দুই ধরনের কার্যকরীর মধ্যে সমাণু বানানো পসিবল। একটা হচ্ছে অ্যালকোহল, একটা হচ্ছে গিয়ে ইথার। তো দেখো এখানে যৌগটা কিন্তু তাই, কার্বনের ভেতর 4টা, হাইড্রোজেনের ভেতর হচ্ছে 10টা দেওয়া, তার মানে কি দ্বিগুণ না? অ্যালকেন গঠন একটা অক্সিজেন বলছে কার্যকরী মূলক সমাণু বানাইতে, আমরা তো আগে থেকে জানি। ট্রিক্সটা মনে রাখলে যে এই যৌগ দিয়ে হচ্ছে দুই ধরনের কার্যকরী মূলক সমাণু বানানো পসিবল, একটা হচ্ছে অ্যালকোহল গ্রুপের, একটা হচ্ছে ইথার গ্রুপের। আমরা 4 কারণ বিশেষে দুইটা যৌগ লিখে ফেলছি দেখো, 1 নম্বর আর 2 নম্বরে। 1 নম্বরটা হচ্ছে কি আমাদের বিউটানল, অ্যালকোহল মধ্যে যে কোনো একটা যুক্ত করো, আপাতত প্যাচ না নেই আর কি, ঝামেলা না করি। আর 2 নম্বরে দেখো একটা ইথার লিখছি, ইথারের কার্যকরী মূলকটা কিরকম, একটা অক্সিজেন থাকবে জাস্ট। তো যে দেখো এই যে একটা অক্সিজেন রাখলাম, তো তুমি দুইটার ক্ষেত্রে কার্বন সংখ্যা কাউন্ট করো, হাইড্রোজেন সংখ্যা কাউন্ট করো, দেখো আণবিক সংখ্যা তাদের সেম। প্রত্যেকটার মধ্যেই 4টা কার্বন, 10টা হাইড্রোজেন, একটা অক্সিজেন আছে। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে প্রথমটা একটা অ্যালকোহল গ্রুপের যৌগ, আর 2 নম্বরটা হচ্ছে একটা ইথার গ্রুপের যৌগ। প্রথমটা একটা অ্যালকোহল গ্রুপের যৌগ, 2 নম্বরটা একটা ইথার গ্রুপের যৌগ, তাহলে দুটো যৌগের আণবিক সংখ্যা সেম। কিন্তু গঠন, আমরা গঠনের সংখ্যা দেখে দেখুন যে গঠনগত ভিন্নতা আছে। কেমন ভিন্নতা? যে দুটো ডিফারেন্ট গ্রুপের কার্যকরী মূলকের যৌগ, দ্যাটস এটাকে বলতেছে পরস্পর কার্যকরী মূলক সমান। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারতেছি। So, আমরা যদি একটু নেক্সট পেজে যাই, আমরা এরকম আরেকটা প্রবলেম যদি নিয়ে আসি, যে আরো কিভাবে প্রবলেম আসতে পারে, চলো তোমাকে একটু টাইপ 2 দেখাই, আরো কত ধরনের কার্যকরমূলক ক্ষমতা তোমাকে পরীক্ষা দিতে পারে। যেমন তুমি হয়তো এরকম দেখবা, কি দেখবা, ধরো এরকম স্ট্রাকচার তোমাকে দিয়ে দিচ্ছে যে CnH2n একটা অক্সিজেন, মানে কি, মানে দেখবে এরকম একটা অ্যালকিন স্ট্রাকচার থাকবে, CnH2n হচ্ছে অ্যালকিনের গঠন, সাথে একটা অক্সিজেন থাকে। সো এই টাইপের যদি এই CnH2n+O, অর্থাৎ একটা অ্যালকিন গঠন এবং সাথে যদি হচ্ছে একটা অক্সিজেন থাকে, এই টাইপের কোন স্ট্রাকচার যদি হচ্ছে আমাদেরকে দিয়ে দেয়, তো এটা দিয়ে কত টাইপের কার্যকরী মূলক সমাণু আসলে বানানো পসিবল। চলো দেখে ফেলি। শোনো, এই অ্যালকিন গঠন এবং অক্সিজেন দেখলে মাথা রাখবা যেটা দিয়ে আসলে দুই ধরনের কার্যকরী মূলক সমাণু, অ্যাকচুয়ালি দুই ধরনের না, তিনটার জন্য দুই ধরনের মনে রাখলে চলবে। আচ্ছা, আমি 3 ধরনের লিখে দিই। একটা হচ্ছে কি, ধরো অ্যালডিহাইড বানাতে পারবা তুমি, একটা হচ্ছে অ্যালডিহাইড কিভাবে প্র্যাকটিস করাচ্ছি, একটা কিটোন বানাতে পারবা, কিটোন। সো তোমাদের ইন্টারে আছে হচ্ছে এই দুইটা। আমি তোমাকে আরেকটা লিখে দিই, সেটা হচ্ছে নাম্বার 3, সেটা হচ্ছে ইনল টাইপের এক ধরনের যৌগ বানানো পসিবল। ইনল কি? ইনলটা আমরা একটু পরে দেবো না, আগে একটু লিখে রাখি, পরে আমি দেখাবো। লিখে রাখো ইনল। হ্যাঁ, তুমি আপাতত দুইটা মনে রাখবা, যে অ্যালকিন গঠনের এই টাইপের একটা অক্সিজেন দেখলেই এই যৌগ দিয়ে দুই ধরনের কার্যকরী মূলক বানানো পসিবল, একটা হচ্ছে অ্যালডিহাইড, একটা হচ্ছে কিটোন। একটা এক্সাম্পল দেওয়া হয়, চলো একটা এক্সাম্পল দেখো কোয়েশ্চেনটা পরীক্ষা কিভাবে আসে। এরকম ভাবে কোয়েশ্চেন আসবে, তাহলে এরকম বলে যে C4H8O দিয়ে কার্যকরী মূলক সমাণু বানায় দেখাও, বা মূলক কার্যকরী মূলক সমাণুগুলো লিখো, কার্যকরীমূলক সমাণুগুলো কার্যকরীমূলক সমাণুগুলো লিখো। ঠিক আছে, এখন তোমাকে যখন পরীক্ষায় র্যান্ডম এই কোশ্চেনটা করছে, তোমাকে তাকে বুঝতে হবে যে C4H8 ও দিয়ে তুমি আসলে কি সমাণু বানাবো। তার আগে একটু তোমাকে বলে দিই, যারা ভুলে গেছো, অ্যালডিহাইডের স্ট্রাকচার কিরকম, এই যে এইভাবে CH হচ্ছে গিয়ে O, এটাকে যদি একটু ডিটেলসে লেখা যায়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি গঠনটা থাকে হচ্ছে এরকম, কার্বনের সাথে একটা অক্সিজেন আর হচ্ছে একটা হাইড্রোজেন ভাবে একক বন্ধনে থাকে। কিটোনের স্ট্রাকচার হচ্ছে এরকম COA। হ্যাঁ, কিভাবে কি ডিটেলসে লিখলে, একটা কার্বন, কার্বনের সাথে অক্সিজেন থাকে এভাবে ডাবল বন্ধনে, আর হচ্ছে খালি। ঠিক আছে, আসি। ইনলটা আমরা পরে সময় হইলে পড়বো, তুমি মাথা রাখলে চলবে আপাতত। এখন তোমাকে যখন পরীক্ষায় কোশ্চেনটা দিবে, তোমরা জানবে যেটা দিয়ে কোন কার্যকরী মূলক। তাকায় দেখো তো, কার্বন আছে 4টা, হাইড্রোজেন আছে এক্স্যাক্টলি তার দ্বিগুণ, 8টা আছে। হ্যাঁ, সো যেহেতু দ্বিগুণ আছে, তার মানে তুমি কি ধরতে পারবে, এটা কি অ্যালকিন স্ট্রাকচার আর হচ্ছে একটা অক্সিজেন আছে সাথে।
তার মানে এটা দিয়ে কিন্তু অ্যালডিহাইড আর কিটোন বানানো পসিবল। তুমি জাস্ট প্র্যাকটিসে চলে আসো, তুমি তাহলে কি লিখে ফেলবা, একটা অ্যালডিহাইডের যৌগ লিখে ফেলবা, 4 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, কার্বন সংখ্যা 4, সিসিএল লিখো, CH3, CH হচ্ছে গিয়া 2, CH হচ্ছে গিয়া 2, CH হচ্ছে গিয়া O। হ্যাঁ, 4 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, নাম কি, এর নাম হচ্ছে বিউটানেল, বিউটানেল। সেম ভাবে তুমি অলরেডি জানো যে এই সংকেতে শুধুমাত্র যে অ্যালডিহাইড বানানো যাবে তা না, এটা কিটোনও বানানো যাবে। হ্যাঁ, তো কিটোন বানাতে গেলে একটু কিটোনের ওই যে উপরে দিয়ে কিটোনের মূলকটা লিখছে ওটা দিকে একটু তাকাও তো, ওটার কি দুই পাশে দুইটা হাত খালি আছে না, তার মানে হচ্ছে যৌগের ভিতরে কোনো একটা শিকলের মধ্যে থাকবে আর কি, ঠিক আছে। এক্সাম্পল কিরকম, এরকম আসো, নিচে তাকাও 2 নম্বরে, CH3, এই যে কার্বন, অক্সিজেন, এই যে দেখো শিকলের ভিতরে আছে, CH2, CH হচ্ছে গিয়ে অ্যালডিহাইড যেরকম একদম কর্নারে থাকে, এটা কিন্তু কর্নারে নাই, ঠিক আছে। সেটার নাম আমরা কি দিতে পারি, এটা যে কিটোন, নাম হচ্ছে ওন অ্যাড হবে, এটাকে আমরা বলি হচ্ছে বিউটানন, বিউটানন, ঠিক আছে। তুমি যদি দুইটাতে কাউন্ট করো, দুইটাতে কাউন্ট করলে দেখবা যে এখানে হচ্ছে কি আসতেছে, C4H8O আণবিক সংকেত। কিন্তু আণবিক সংকেত একই, দেখে বোঝার উপায় না, তুমি যখন গঠনগত ভিন্নতা করছো, গঠনগত ভিন্নতা বের করলে দেখো এদের মধ্যে কি দেখা যাচ্ছে যে একটা হচ্ছে অ্যালডিহাইড হইতেছে, একটা হচ্ছে কিটোন হইতেছে। তুমি এখানে কি বলতে পারবা, কি বলতে পারবা, সুতরাং হচ্ছে এই যে 1 নাম্বার এবং হচ্ছে আমাদের যে 2 নাম্বার, এরা পরস্পর আণবিক সংকেত একই কিন্তু কার্যকরী মূলকের মধ্যে ভিন্নতা দেখা দিয়েছে গঠনে, তো এরা পরস্পর কার্যকরী মূলক সমান, এরা পরস্পর কার্যকরী মূলক সমান, ঠিক আছে, এদের মূলকে ভিন্নতা আছে, কার্যকরী মূলক সমানতা দেখায়, পারবা, তোমরা কি বুঝছো এটা? আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই, আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে কিরকম, আহ আচ্ছা, ওকে, আরেকটা এক্সাম্পল দেখানোর আগে এটাকে এখানে থেকে যদি আরেকটা এক্সট্রা কোশ্চেন যদি এখান থেকে বের করা যায়, সেটা হচ্ছে কিরকম, ধরো তোমাদেরকে এক্সাম্পল দেখো, ধরো আমি একটা কাজ করি, যে একটু আগে যে বিউটানলটা লিখলাম না, এখানে তো আসলে বিউটানল লিখতাম যেখানে অ্যালডিহাইড মূলকটা প্রথমে আছে, ধরো এটা যদি আমি আটটা যৌগ বানাই সেম 4 কার্বন দিয়ে, দেখো তো কিরকম হয়, CH3, CH, CHO, আর ধরো হচ্ছে গিয়া CH হচ্ছে গিয়া 3, এই 4টা যৌগ হইলো। তোমরা কাউন্ট যদি করো দেখবা সেম অবস্থা, এখানে হচ্ছে C4 আছে, H8 আর হচ্ছে O আছে। এখন আমরা যখন এই যৌগটাকে অর্গানিক নাম্বারিং বা নামকরণ করতে চাই, যেহেতু এই যৌগের স্পেশালিটি কি, আসলে এই যৌগের মধ্যে একটা অ্যালডিহাইড মূলক আছে, রাইট, এটাই তো। অ্যালডিহাইড মূলক যেটা একটা স্পেশাল মূলক, এটা কখনো শিকলের বাইরে রাখা যাবে না, এটাকে নিয়ে কার্বন শিকল বানাইতে হবে। যে কোনো দিকে তুমি কার্বন শিকল নাও, এখান থেকে তুমি ডান দিকেও যেতে পারবা, তুমি বাম দিকেও গিয়ে কার্বন শিকল বানাইতে পারবা, ঠিক আছে, মানে যৌগের নাম যদি আমরা দিতে চাই আর কি। তো তখন খেয়াল করো তো এই যৌগে আর 4 কার্বন থাকে নাকি, এটা শিকলের মধ্যে 3 কার্বন চলে আসে না, 3 কার্বন আসা মানে কি, তখন এই যে অ্যালডিহাইড মূলকটা যেহেতু শক্তিশালী, এটাকে আমরা 1 নম্বরে রাখি, CH হচ্ছে 2 নম্বরে, CH3 হচ্ছে গিয়ে 3 নম্বরে, আর এখানে যে CH2 এটা আছে, CH3 পাশে পাশে, CH 2 নম্বর কার্বন, এটা কিন্তু একটা শাখা শিকল আকারে এখানে যুক্ত আছে, শাখা শিকল আকারে, বুঝতে পারছি। সো একটু আমি যদি তোমাদেরকে এই যৌগটার নাম যদি একটু লিখে দেখাই, এখানে আসলে এই যৌগটার নামটা আসলে কি, এখানে যৌগটা যদি 3 কার্বন, তাহলে এটার নামটা আসলে এরকম, সেটা হচ্ছে প্রোপানল, কিন্তু 2 নম্বর কার্বনে কি একটা মিথান, একটা মিথাইল আছে না, মিথাইল শাখা আকারে, শাখাটার নাম আসলে কি, শাখাটার নাম আসলে হচ্ছে গিয়ে মিথাইল, ঠিক আছে। সেখানে আসো তো এটার নাম অ্যাকচুয়ালি নাম হচ্ছে এরকম, যে 2 নম্বর কার্বন আসে হচ্ছে মিথাইল, 2 মিথাইল, আর যৌগটা কয় কার্বন, 3 কার্বনের শিকল, তাহলে 2 মিথাইল প্রোপেন। তোমাদের কাছে আমার কোশ্চেনটা কে জানো, তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে এটা, দেখো একই আণবিক সংখ্যা দিয়ে আমি আরেকটা অ্যালডিহাইড বানাইতে পারছি, দুইটা অ্যালডিহাইড, তুমি আমাকে বলো এই যৌগটাকে যদি আমি যদি 3 নাম্বার দেই, 3 নাম্বার যৌগ দেই আমাদের এই কোশ্চেনের জন্য, তাহলে যে 1 নাম্বার এবং হচ্ছে আমাদের যে 3 নাম্বার, এই দুইটা পরস্পর কি সমান, এটা আমাকে একটু বলতে পারবা, এই দুইটা পরস্পর কি সমান হবে, এটা কি কার্যকরী মূলক সমান হবে, শিকল সমান হবে, অবস্থান সমান হবে, নাকি কি সমান হবে বলো, এনিওয়ান, বুঝে নাই, কেউ কি স্ক্রিন দেখতে পারতেছো না, আর কেউ কি স্ক্রিন দেখতে পারতেছো না, এখন আসছে, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে এটা, যে একটু একটু দাঁড়াই, আচ্ছা সরি, হ্যাঁ আমাকে একটু বলো, আসি আমরা এই যে 3 নাম্বার যে যোগটা লিখলাম আর কি মাত্র, হ্যাঁ, যে আমরা যেটা করছি বিউটানল থেকে আরেকটা যোগ বানাইছি, যেখানে বিউটানল অ্যালডিহাইডটাকে একটু একটু শাখা আকারে রাখছি। তো আমরা এটাকে আসলে শিকল বানায় ফেলছি, যেটাকে নাম দিছি আর কি, যেটা অ্যালডিহাইড মূলকটা খুবই শক্তিশালী, সেটাকে আমরা 1 নাম্বার কার্বন রেখে একটা মিথাইল শাখা শিকল বের করছি আমরা 2 নাম্বার কার্বন থেকে, সো যোগের নাম হয় অ্যাকচুয়ালি 2 মিথাইল প্রোপেন। তো এটার জন্য আণবিক সংকেত আসলে সেম, C4H8O। সো তোমাদের কাছে কোশ্চেন যেটা আমার, দেখো C4H8O দিয়ে আমরা আরেকটা অ্যালডিহাইড বানাইতে পারছি, তাহলে এই যে এখানে যে আমরা 1 নাম্বার যোগ লিখলাম বিউটানল,
আর 3 নম্বর যৌগ যেটা 2 মিথাইল প্রোপেন। সো এই যে 1 আর 3 এরা পরস্পর কোন সমানুপাতিক? এটা কি কার্যকরীমূলক নাকি শিকল নাকি অবস্থান? কার্যকরীমূলক হবে না, কেন হবে না জানো? কেন হবে না জানো? কারণ দুইটা, হ্যাঁ, কারণ দুইটার মধ্যে সেম কার্যকরীমূলক আছে। 1 নম্বর কার্বনে দেখো বিউটানল, আহ আচ্ছা, আমি মনে হয় একটু ভুল করছি মনে হয়, রাইট? এখানে একটা ভুল আছে, কোথায় বুঝছো রে? এই যে যৌগটার নাম লেখার সময় প্রোপেন লিখছি না, এটা তো একটা অ্যালডিহাইড, এর নাম হবে হচ্ছে প্রোপানল। ঠিক আছে, হ্যাঁ, এটা একটু লিখে দিই, এটার নাম প্রোপানল। প্রোপানল, আচ্ছা ফাইন। তো যেটা দেখাচ্ছিলাম আর কি, দেখো 1 নম্বর যৌগটা বিউটানল, এটা হচ্ছে কি প্রোপানল, দুইটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যালডিহাইড। ঠিক আছে, দুইটাই অ্যালডিহাইড, দুইটা যেহেতু অ্যালডিহাইড, মূলকে চেঞ্জ নাই, মূলকে যেহেতু চেঞ্জ নাই, এটা কার্যকরী মূলক না। চেঞ্জটা তুমি 1 নম্বর কার্বনে যাও, 1 নম্বর যৌগতে যাও, গিয়ে দেখো এখানে কিন্তু 4টা কার্বন আছে, রাইট? শিকলের মধ্যে এই যে 4টা কার্বন, হ্যাঁ, 4 কার্বন বিশিষ্ট যৌগ বিউটানল। বাট এখানে শিকলে কয় কার্বন? 3টা কার্বন না? তাহলে 1 নম্বর আর 3 নম্বর দুইটা যৌগের আণবিক সংকেত সেম, C4H8O, কিন্তু এদের মধ্যে শিকলে চেঞ্জ আছে। 1 নম্বর যৌগটা 4 কার্বন শিকলের অ্যালডিহাইড, আর 3 নম্বর যৌগটা 3 কার্বন শিকলের অ্যালডিহাইড। তাহলে পরস্পর কোন সমানু বলবো বলো? শিকল সমানু না? তুমি সবাই বুঝছো? আমরা কিন্তু গত দিনটা পড়ে আছি, so আমি একটু প্র্যাকটিস করে দিলাম আর কি, ঠিক আছে? আচ্ছা, ওকে আসি, ওকে আসি। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে এখানে যে 2 নম্বর যে হচ্ছে যৌগটা ছিল বিউটানন কিটোন, এটা দিয়ে কি কিটোনের আর কোনো অবস্থান সমাণু বানানো যাবে? মানে অবস্থান সমাণু বানাতে যাচ্ছে, কার্যকরী মূলক না, অবস্থান সমাণু কত আমরা পড়ে আসছি। না, আমরা কি কিটোন মূলকটাকে এদিক ওদিক সরাই, যেমন এই যে কিটোন মূলক, এদিক ওদিক সরাই আর কোনো অবস্থা সমাণু বানাইতে পারবো? নাকি কিটোনের অবস্থা সমাণু আর বানানো পসিবল না 4 কার্বন দিয়ে? কিটোনটাকে বলো বলো, দেখো তাহলে, দেখি তাহলে, এখানে তাকাও তো। আমরা যে 2 নম্বর যে যৌগটা এখানে কিটোনের, এখানে আসলে কি অবস্থা? একটু আসো 2 নম্বর যৌগের দিকে তাকাও। এটাকে বলতেছে আমরা 1 নম্বর কার্বন, এটাকে বলতেছে আমরা 2 নম্বর কার্বন, এটাকে বলতেছে 3 নম্বর কার্বন, এটাকে বলতেছে 4 নম্বর কার্বন। তাহলে এখানে এই যে কিটোনটা আছে, কিটোনের মধ্যে 2 নম্বর আছে, এটার নাম হচ্ছে বিউটানন 2। তোমার মাথায় হয়তো এরকম কোশ্চেন আসতে পারে যে একটা কাজ করতে পারেন, চাইলে এই কিটোন মূলক থেকে 3 নম্বর কার্বন দিতে পারেন। চলো তো গিয়ে দেখি আসলে কিছু চেঞ্জ হয় কিনা। এই কোশ্চেনটা আমরা গতদিনও যদি দেখে আসি, আমাদের গত ক্লাস লেকচারে এটা ছিল। CH3, CH2, CO, CH3, আদৌ কি এরকম ডিফারেন্ট যৌগ হবে? হবে না, কেন না? তুমি তো দেখবা যে এই যৌগের স্পেশালিটি হচ্ছে কিটোন মূলক, তুমি তাহলে যেদিক থেকে কিটোন আগে পাবা সেদিক থেকে তুমি নাম্বারিং করে যৌগের নামটা দিবা। দেখো তো স্টিল আমাদের সেই কিটোন মূলকটা 2 নম্বর কার্বনে আছে না? হ্যাঁ, তার মানে আসলে আমাদের এই যে 2 নম্বর আর এই যে 4 নম্বর যে যৌগটা লিখছি, হ্যাঁ, 2 আর 4 হচ্ছে সেম যৌগ। 2 এবং হচ্ছে গিয়ে 4 সেম যৌগ, এগুলো ডিফারেন্ট যৌগ না। এবং গতদিন তোমাদের মনে আছে কিনা, আমি তোমাদেরকে একটা এমসিকিউ পড়াইছিলাম, একটা বিখ্যাত এমসিকিউ পড়ছিলাম, যে হচ্ছে বলছিলাম যে এটা পরীক্ষা অনেক কাজে লাগে। সেটা হচ্ছে কিটোনের অবস্থান সমাণু দিতে গেলে, হ্যাঁ, কিটোনকে মিনিমাম কত কার্বন হইতে হয়? মিনিমাম 5 কার্বন হইতে হয় না? মনে আছে কত লিখে দিয়েছিলাম যে মিনিমাম 5 কার্বন হইতে গেলে, আজকে একটু রেকর্ডটা দিয়ে দিব না, দেখে নিও আরেকবার। মিনিমাম 5 কার্বন হলে কিটোন অবস্থান সমানতা দেয়, এটা মাথায় রাখবা। কিটোন অবস্থান সমানতা দেয়, কিটোন অবস্থান সমানতা দেয়, সমানতা দেয়, ডান। তাহলে আমরা মোটামুটি এই যে দেখো কার্যকরী মূলক সমানতা এভাবে দিয়ে আমাদেরকে তোমরা কিন্তু বের করতে পারবে। পারা যাবে না তাহলে এরকম? ঠিক আছে, তো তোমরা জাস্ট এই দুটো টাইপ একটু মনে রাখবে, দুটো টাইপে তোমাদের ইন্টার কভার হয়ে যাবে। একটা হচ্ছে গিয়ে এই যে আমাদের অ্যালকোহল ইথার, হ্যাঁ, আর একটা হচ্ছে কি অ্যালডিহাইড কিটোন। ঠিক, কিছু জিনিস মনে রাখবে আর কি, যেগুলো একদম পরপর আসে, পরপর আসে। সেটা হচ্ছে কিরকম, যে কার্যকরী মূলকের ক্ষেত্রে গ্রুপগুলো একটু ক্লাসিফাই করে দিই, কার্যকরী মূলকগুলো একটু সামারি করে দিই, পরীক্ষা ধরতে সুবিধা হবে। সেটা হচ্ছে এরকম, শুনো, জোড়ায় জোড়ায় কার্যকরী মূলক থাকে, যেমন অ্যালকোহল, অ্যালকোহল এবং হচ্ছে ইথার, অ্যালকোহলের সাথে ইথার, হ্যাঁ, এই গ্রুপটা হচ্ছে অ্যালকোহলের সাথে ইথার, এরা হচ্ছে কার্যকরী মূলক। তারপরে ধরো হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সাথে বেসিকলি হচ্ছে গিয়া কিটোন, যেখানে অ্যালডিহাইড সেখানে কিটোন, এরা হচ্ছে অবশ্য কার্যকরী মূলক। এরপরে অ্যাসিড, হ্যাঁ, অ্যাসিড এবং হচ্ছে গিয়ে এস্টার, এস্টার গ্রুপের হয়তো নাম শুনছো, এরা পরস্পর কার্যকরী মূলক। এই যে জোড়া জোড়া গুলা, এই যে জোড়ার কথাগুলো বলছি, এই জোড়াগুলো পরস্পর হচ্ছে কার্যকরী মূলক। ঠিক আছে, এই জোড়াগুলো পরস্পর, যেখানে অ্যালডিহাইড পাবা, দেখবে অ্যালডিহাইডের ওই যৌগ দিয়ে তুমি চাইলে একটা কিটোনের কার্যকরী মূলক বানাতে পারবে। ঠিক আছে, সো একটা আরেকটা ইজি করে যদি তোমাকে এটা দেখাই, সেটা হচ্ছে এরকম, দেখো অ্যালডিহাইডের গঠন কিরকম, এরকম না যে আর ওএইচ, তুমি জাস্ট আর ওএইচ থেকে হাইড্রোজেনটাকে সরায় যদি অ্যালকাইল বসায় ফেলো, যে এই হাইড্রোজেন সরা অ্যালকাইল, দেখো তুমি কিন্তু ইথার পেয়ে যাচ্ছ। সেম ভাবে তোমরা দেখতে পারতেছো। আচ্ছা, অ্যালডিহাইডের মধ্যে তাকাও, আর
CH এটা অ্যালডিহাইডের সংকেত, কিটোনের সংকেতে আসো, আর CO আছে আর এইচ এর জায়গায় আর, রাইট? অ্যাসিডের সংকেতে আসো, অ্যাসিডের সংকেত হচ্ছে আর সি ডাবল ও এইচ, অ্যাসিডের কার্যকরী মূলক। এস্টার কার্যকরী মূলক তোমরা গেস করে ফেলছো যে আমরা সবগুলো কার্যকরী মূলক আমি জাস্ট কি করতেছি, হাইড্রোজেনটাকে সরাইতেছি, রাইট? দ্যাট মিনস একটা মজার ব্যাপার যেটা হইছে, যে কোনো একটা কার্যকরী মূলক অ্যালকোহল, অ্যালডিহাইড বা অ্যাসিড বের করে ফেললে ওইটার জাস্ট হাইড্রোজেনটাকে সরে একটা অ্যালকাইল বসাই দিলেই সেখানে তার অপর একটা কার্যকরী মূলক পাওয়া যায়। ধরতে পারছো কি পড়ছি আমরা? আবার আরেকবার বলি, সেটা হচ্ছে গিয়া যে কোনো কার্যকরী মূলকের, এই যে দেখো অ্যালকোহলের মধ্যে OH ছিল, OH এ হাইড্রোজেন সরায় অ্যালকাইল বসাই দিছি, অ্যালকোহলের কার্যকরী মূলক ইথারকে পেয়ে গেছি। অ্যালডিহাইড এর মধ্যে CH ছিল, হাইড্রোজেন সরায় সেখানে আর বসাই দিছি, হ্যাঁ অ্যালকাইল বসাই দিছি, কিটোন পেয়ে গেছি। অ্যাসিডের হাইড্রোজেন সরায় আর বসাই দিছি, দেখো এস্টার পেয়ে গেছি, ঠিক আছে? এই জোড়াগুলো পরস্পর কার্যকরী মূলক, এই জোড়াগুলো এই জোড়াগুলো পরস্পর কার্যকরী মূলক সমন্বয় তৈরি করে। মনে থাকবে তাহলে, এটা এমসিকিউতে অনেক কাজে দেয়। পরস্পর কার্যকরী মূলক সমন্বয় তৈরি করে, কার্যকরী মূলক সমাণু দেয়। সো বইয়ে এইভাবে লেখা থাকে না, বাট আমার মনে হয় এইভাবে একটু সামারি করে ফেলতে পারলে পড়াশোনা অনেক কমে যায় আর কি। সমাণু দেয়, আশা করি আমরা বুঝলাম। এবার কার্যকরী মূলক একটা স্পেশাল টাইপ আমরা পড়ে তারপর আমরা দেখি সিকিউ প্র্যাকটিসে যাবো আর কি। ওকে আসি, ওকে নেক্সট পেজে যাই। আসো, আসো হচ্ছে আমাদের 5 নম্বর টাইপ, সেটা হচ্ছে টটোমারিজম এবং হচ্ছে শিকল অবস্থান দ্বিমাত্রিক সমানুতার, দ্বিমাত্রিক সমানুতার শেষ টাইপ হচ্ছে এটা, সেটা হচ্ছে আমরা বলতেছি টটোমারিজম, টটোমারিজম। এখন এখানে কিছু কথাবার্তা আছে। টটোমারিজমটা খুবই ইম্পর্টেন্ট, কেন? এটা সিকিউর গ নাম্বারে কাজে লাগে। গ নাম্বারে বিশেষ করে এমসিকিউতে কিছু বিখ্যাত কিছু এমসিকিউ আছে, এগুলো বের করা যায়। বা অর্গানিকের অনেকগুলো টাইপের পুনর্বিন্যাস লেখা থাকে আর দেখবা সেই পুনর্বিন্যাস আসলে কিছু নেই টটোমারিজমে। হ্যাঁ, টটোমারিজমের শর্তগুলো কি? আচ্ছা কিছু শর্ত লিখে দিই। নাম্বার 1 শর্ত হচ্ছে কি, বা কিছু ফিচার লিখতে আগে, শর্ত না ফিচার লিখি। যেমন ফিচার, কি ফিচার, কি ফিচার মানে কি, যে মনে রাখার বিষয় আসলে এখানে কি কি ফিচার, কি কি বিষয় এখান থেকে মনে রাখবো, যেগুলো মনে রাখতে ইজিলি পারা যায়। যেমন আসো নাম্বার 1, প্রথম কথা, এটা এক ধরনের কার্যকরী মূলক সমান, এক ধরনের, টটোমারিজম এক ধরনের কার্যকরী মূলক সমাণু, কার্যকরী মূলক সমাণু। তার মানে যারা যারা টটোমারিজম সমানুতা দিবে তাদেরকে আগে কার্যকরী মূলক সমাণু পরস্পর হইতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে টটোমারিজম দিবে। ভাই কেমনে কি আসতেছি? নাম্বার 2 এখানে একটা ওয়ার্ড আছে দেখো তো টটোর মধ্যে, AUTO, এটা মানে কি? অটো না? আচ্ছা অটো কথাটা মানে কি বোঝায়? এমনি এমনি বোঝায় না? হ্যাঁ, নিজে নিজেই, এমনি এমনি। এখন এটা সুন্দর ওয়ার্ড আসলে, এটা সুন্দর ভাষায় লিখি, এটা মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত। অটো মানে স্বতঃস্ফূর্ত, তার মানে মনে রাখবা এখানে কোনো একটা স্বতঃস্ফূর্ত একটা ব্যাপার স্যাপার ঘটে। কি ব্যাপার ঘটে আমি দেখাবো, লিখে রাখো এটা, আরেকটা নাম লিখে রাখো যে স্বতঃস্ফূর্ত সমাণু, আরেক নাম হচ্ছে স্বতঃস্ফূর্ত সমাণু। হ্যাঁ, এটা মানে কি, মানে এটা আমি একটু এক্সাম্পল দেখাচ্ছি, একটু একটু তারপর লিখে দিই। কেন স্বতঃস্ফূর্ত সমাণু বলতেছি? কারণ এখানে টটোমারিজমে এক সমাণু হতে, এক সমাণু হতে, আমি এক্সাম্পল অবশ্যই দেখাবো সবগুলা, এক সমাণু হতে স্বতঃস্ফূর্ত হবে, মানে তোমার কোনো ফোর্স করা লাগবে না, কিছু করা লাগবে না, ওরা নিজে নিজেই পরিবর্তন হবে। এটা মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত হবে, স্পন্টেনিয়াস, ঠিক আছে? স্বতঃস্ফূর্ত ভাবে এক সমাণু থেকে অপর সমাণু তৈরি হয়, অপর সমাণু তৈরি হয়, মানে তুমি একটা সমাণু রেখে যাবা, একটু এসে দেখবো নিজে নিজে চেঞ্জ হয়ে অপর সমাণু তৈরি বানায় ফেলছে আর কি। আমি দেখাবো এক্সাম্পল। নাম্বার 3 মনে রাখবা, এটা একটা গতিশীল সমাণু, এক ধরনের গতিশীল সমাণু, স্থির না। এগুলো এক ধরনের গতিশীল সমাণু, টটোমারিজম এক ধরনের গতিশীল সমাণু, এই কথাটা মনে রাখবো। খুবই বিখ্যাত এমসিকিউ, টটোমারিজম এক ধরনের গতিশীল সমাণু। আচ্ছা এখানে কি থাকে? এখানে গতিশীল সাম্যাবস্থা থাকে। এখানে এই সমাণুতে এগুলো কি ফিচার, হ্যাঁ এখানে আমি সবগুলো এক্সাম্পল দেখাবো যে কেমনে আসে। এখানে গতিশীল সাম্যাবস্থা থাকে, গতিশীল সাম্যাবস্থা থাকে। সাম্যাবস্থা থাকে কোন সমাণুতে? টটোমারিজমে। আমরা এই পর্যন্ত যে 4টা সমাণু পড়ছি কোথাও সাম্যাবস্থা ওয়ার্ডটা ছিল না, এবং পরে আরো যদি 2-1টাও পড়ি কোথাও তুমি দেখবে না সাম্যাবস্থা ওয়ার্ডটা আছে, একটা জায়গাতে। যে সাম্যাবস্থা থাকে কোন সমাণুতে? টটোমারিজম। সেগুলো এমসিকিউ, যেটা হচ্ছে টটোমারিজমে। আচ্ছা কত সময় আছে? আচ্ছা 10 মিনিট পরে হয়তো লিঙ্কটা শেষ হবে, তখন আমি আরেকটা লিঙ্ক দিব, জয়েন দিবা। আচ্ছা আসি, এখন আসি তাহলে এখানে গতিশীল সাম্যাবস্থা থাকে। আরেকটা পয়েন্ট আসে, সেটা হচ্ছে এই সমাণুতে মাধ্যম প্রয়োজন, এই সমাণু তৈরিতে
এই সমাণু তৈরিতে মাধ্যমের প্রয়োজন। সো অনেক সময় এটা ভুল ধারণা থাকে যে টটমাইজম হয়তো তো মাধ্যম ভিত্তিক না, একমাত্র একটা মতো সমাণু আছে যেটা মাধ্যমের উপর নির্ভর করে বা মাধ্যমের বেসিসে পরিবর্তিত হতে পারে, সেটা হচ্ছে টটমাইজম। এক্সাম্পল আমি দেখাবো। এই সমাণু তৈরিতে মাধ্যম বা মিডিয়া প্রয়োজন, ইসিরিং মাধ্যম, ক্ষারীয় মাধ্যম। ঠিক আছে, সেই জিনিসটা মনে রাখলে চলে, স্পেসিফিক মাধ্যম টটম এরকম মুখস্থ করা লাগে না। আচ্ছা ভাই, এগুলো সবই পয়েন্ট বুঝছি। তাহলে সংজ্ঞাটা কি একটু আগে লিখে দেন, আর কিভাবে সমাণু তৈরি হয় বা এগুলো সমাণু কিরকম এক্সাম্পল দেন, যদি এমসিকিউ তে আসবে। তাহলে আসো তোমাদেরকে আগে সংজ্ঞাটা লিখি। আমি আগে ধুপধাপ আগে সংজ্ঞাটা লিখাই দিই। ওকে, আসো। সমাণুটা কি কি প্রথমে লিখবো, তাহলে এই পুরো কথাগুলোকে সামারি করে সংজ্ঞা বানাবো। এক ধরনের কার্যকরী মূলক সমানুতা, এক ধরনের কার্যকরী মূলক সমানুতা যেখানে স্বতঃস্ফূর্তভাবে যেখানে স্বতঃস্ফূর্তভাবে এক কার্যকরী মূলক থেকে যেখানে